আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পূর্বের মতো আজকেও পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগের ক্লাসগুলো যারা করনি তারা অবশ্যই এই চ্যানেলে ঢুকে পার্টস অফ স্পিচের প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নেবে। তো চলো আজকে অ্যাডভার্বের আলোচনা শুরু করা যাক। প্রথমে আসছে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার ও কী কী। একটি অ্যাডভার্বকে বর্ণনা করে এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। তাহলে এখন আমরা দেখব অ্যাডভার্ব কোথায় কোথায় বসবে, সেন্টেন্সে কিভাবে বুঝবো যে আমরা এটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন প্রোনাউন, এটা আমরা দেখব। একটি সেন্টেন্সের অ্যাডভার্বের অবস্থান কয় জায়গায় সেটা দেখব। তার আগে কিছু এক্সাম্পল দেখা যাক যে এইগুলো অ্যাডভার্ব। তোমাদের সাথে অ্যাডভার্বকে পরিচয় করে দেওয়ার জন্য আমি নিচে 3টি সেন্টেন্স দিয়েছি। দেখো, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এই যে দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি, এই যে ভাব সম্পর্কে তথ্য দিচ্ছে। এই যে স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, এই যে ফ্লুয়েন্টলি একটি হলো অ্যাডভার্ব। এখন এই যে অ্যাডভার্ব চেনার জন্য আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্ন আছে, সেই চিহ্নগুলোর সাথে আমি তোমাদেরকে পরিচয় করে দেব। এখানে শুধু দেখে রাখো, এই যে এল ওয়াই একটা চিহ্ন, এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। তারপর আছে দ্য টি ইজ ভেরি হট, চা খুবই গরম। এই যে হট অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করছে, অর্থাৎ এর অবস্থান পরিমাপ করছে যে কি অবস্থাতে রয়েছে, চাটি কি অবস্থাতে রয়েছে, খুব গরম। তারপরে দ্য বয় ইজ রানিং সো ফাস্ট, এই যে দ্য বয় ইজ রানিং, এই যে রানকে সো ফাস্ট মডিফাই করছে। এখানে সো এখন ফাস্ট দুটাই অ্যাডভার্ব, একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো নিচে এখন দেখা যাক অ্যাডভার্বস ইন এ সেন্টেন্স। একটি অ্যাডভার্বের সেন্টেন্সে বিভিন্ন রূপ অ্যাডভার্বগুলো, এগুলো এখন আমরা দেখব। এই যে প্রথমে আছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। এই যে আমি 4টা এখানে রোল দিয়েছি, এই 4টা রোল যদি তোমার ভালোভাবে তুমি আয়ত্তে আনতে পারো, তাহলে তোমাকে অ্যাডভার্ব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। জাস্ট এই 4টা রোল। এই প্রথমে আছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। এক্সাম্পল একটা দেখা যাক, আই হ্যাভ এ অলরেডি, আই হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি, আমি মুভিটি দেখে ফেলেছি ইতিমধ্যে। এই যে অলরেডি, অলরেডি কোথায় বলছে, আমি বলছি ভার্ব প্লাস অ্যাডভার্ব। এই যে একটা ভার্ব, এখানে হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, একটা সূত্র। দ্বিতীয় নম্বর আছে অ্যাডভার্ব প্লাস ভার্ব। সবাই কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্ব প্লাস ভার্ব। এখানে আসছে এই যে হি অলওয়েজ স্পিক ইন ইংলিশ, এই যে অলওয়েজ এটা একটি অ্যাডভার্ব, তারপরে কি আছে ভার্ব আছে, এই যে ভার্ব স্পিক্স হলো ভার্ব। তারপর দেখা যাক 3 নম্বর হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যে লেখা আছে হি ইজ এ ভেরি প্রুডেন্ট বয়, এই যে অ্যাডভার্ব, তারপরে এই যে অ্যাডজেক্টিভ, এই যে প্রুডেন্ট হলো অ্যাডজেক্টিভ, যে বয় নাউন। তাহলে হি ইজ এ ভেরি প্রুডেন্ট গার্ল, সে প্রুডেন্ট বয়, সে একটি ব্রিলিয়ান্ট, অর্থাৎ প্রুডেন্ট অর্থ বুদ্ধিমান বয়, সে একটি বুদ্ধিমান ছেলে। হলো 4 নম্বর রোলটি দেখা যাক। 4 নম্বর রোলে আছে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ একটি অ্যাডভার্বের পর আরেকটি অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে আছে হি রানস সো ফাস্ট, এই যে সো ফাস্ট, এখানে এই যে রানকে এই সো ফাস্ট মডিফাই করছে, অর্থাৎ এই দুটাই অ্যাডভার্ব। তারপরে আছে আরও 2টি রোল আমি এখানে দিয়েছি। 2টি রোল অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এই 2টি রোল খুবই ইম্পর্টেন্ট, এটা না হলে তুমি অনেক সময় ভুল করবে অ্যাডভার্ব চিনতে। তাহলে দেখা যাক 2টি রোল। এখানে আছে 2 ইম্পর্টেন্ট রোলস। একটা হলো 1 নম্বরে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, আর অবশ্যই খাতাতে এগুলো নোট করতে হবে। এখানে আছে নাউন প্লাস এলওয়াই,
is equal to adjective. Noun plus ly adjective. For adjective plus ly to adverb. এখানে কিছু এক্সাম্পল আমরা দেখা যাক, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড প্লাস ly আমরা দেই তাহলে হবে ফ্রেন্ডলি। কি হবে? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি এখানে তাহলে এই যে নাউন প্লাস ly এটা হলো ফ্রেন্ডলি, এটা একটা হলো অ্যাডজেক্টিভ। আরও অনেক আছে, হ্যাভেনলি, ফাদারলি, এগুলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন প্লাস ly হলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখন অ্যাডজেক্টিভ প্লাস ly কীভাবে হয়? তাহলে এখন দেখতে হবে বিউটিফুল, বিউটিফুল প্লাস ly ইজিক্যাল টু কি হবে? বিউটিফুল, বিউটিফুলি। তাহলে এই যে বিউটিফুলি হলো একটি অ্যাডভার্ব। রিয়েলি, রিয়েল হলো অ্যাডজেক্টিভ, রিয়েলি হলো অ্যাডভার্ব। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। এখন দেখা যাক ক্লাসিফিকেশন বা টাইপস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বসের প্রকারগুলো এখন আমরা দেখব। অ্যাডভার্বসের প্রকারগুলো তাহলে আমরা দেখি, তাহলে কি আসবে এখান থেকে। ভার্বকে বিভিন্ন ভাবে বিভক্ত করা যায়, এগুলো নিয়ে বর্ণনা করা হলো নিচে। প্রথমে আছে অ্যাডভার্ব অফ টাইম, দ্বিতীয়ত আছে অ্যাডভার্ব অফ প্লেস, তৃতীয়ত আছে অ্যাডভার্ব অফ ম্যানার, চতুর্থে আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, পঞ্চমে আছে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব। চলো এই এক এক করে আমরা এই 5 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে দেখব এবং জানবো, এবং তোমরা অবশ্যই এই অ্যাডভার্বগুলো খাতায় নোট করবে। প্রথমে আছে অ্যাডভার্ব অফ টাইম। এক নম্বরে আছে অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব কোনো কিছু কখন কোন সময়ে ঘটেছে তা বর্ণনা করে, উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের প্রথমে অথবা শেষে ব্যবহৃত হয়। তাহলে এক্সাম্পল দেখা যাক কিছু। এক্সাম্পল হলো আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। এই যে আজকে, টুডে একটি অ্যাডভার্ব, টুডে অ্যাডভার্ব অর্থাৎ প্রথমে অথবা শেষে বসবে। তাহলে আরেকটি দেখা যাক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এই যে অলওয়েজ প্রথমে বসেছি, এটা হলো একটি অ্যাডভার্ব। এবারে আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, আমার সেখানে যাওয়া উচিত ইমিডিয়েটলি। এই যে ইমিডিয়েটলি এটি হলো একটি অ্যাডভার্ব অর্থাৎ শেষে বসেছে। তারপরে আমি এটাকে একটা রোল দিয়েছি যে অ্যাডজেক্টিভ প্লাস ly হলে অ্যাডভার্ব হয়। তাহলে এই ইমিডিয়েট হলো অ্যাডজেক্টিভ, আর এই যে প্লাস এটা হলো একটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়াল টু অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব প্লেস অফ 2 নম্বরে আসছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এটা ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট হিসেবে অথবা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। যেমন এখানে আছে এক্সাম্পলে দেখা যাক, আই লাইক টু হ্যাভ এনি লাঞ্চ ডে হিয়ার। এই যে প্লেস হিয়ার, এখানে এই যে হিয়ারটা দিয়ে বোঝাচ্ছে হিয়ার, এটা হলো এখানে বোঝাচ্ছে জন্য এটা একটি অ্যাডভার্ব অফ প্লেস। তো দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, এই যে তারা গাছের নিচে বসেছিল। এই যে এর আন্ডার নিচে, তাহলে গাছের নিচে স্থান বোঝাচ্ছে, কোথায়? গাছের নিচে। আর এখানে বলছে আই লাইক টু হ্যাভ এনি মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ করব, এখানে আমি লাঞ্চ করব, এখানে এই যে এখানে লাঞ্চ করার জন্য এটা একটি স্থান বোঝাচ্ছে। আর এই আন্ডার দ্য টি, কি গাছের? তো গাছের নিচে, এটা একটি অ্যাডভার্ব বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। তারপর আছে অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব কোনো কিছু কিভাবে হবে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এক্সাম্পল দেখা যাক, ইনফ্লেশন ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি,
স্বল্পতা আমাদের অর্থনীতিতে খুবই প্রভাব ফেলছে খারাপভাবে। এই যে ব্যাডলি, তার আগে বলেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে কী হবে, অ্যাডভার্ব হবে। কি সূত্র দিয়ে বোঝা যাচ্ছে? দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন। এই যে ভার্বের পরে বসেছে অ্যাডভার্ব, এটাকে আমি সূত্র দেখিয়েছি, তাহলে এটা হলো একটি অ্যাডভার্ব। তারপরে আই ট্রাইড টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম, আমি ক্লান্ত হয়ে গেছি এই প্রোগ্রামে ভালো গান গাইতে। এই যে ওয়েল, এই সিং সম্পর্কে তথ্য দিচ্ছে, ভার্ব প্লাস অ্যাডভার্ব বসেছে। তারপরে আছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব ডিগ্রি হলো যে অ্যাডভার্ব কোনো কিছুকে পরিমাণে কতটুকু ঘটেছে তা বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। এক্সাম্পল, দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, কাজটি প্রায় শেষ হয়ে গেছে। এই যে অলমোস্ট, আমি বলেছিলাম যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এই যে অলমোস্ট একটি হলো অ্যাডভার্ব। তারপরে দ্য বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং, বইটি আসলে খুবই ইন্টারেস্টিং। এই যে রিয়েলি, রিয়েলি হলো গান অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়েছে অ্যাডভার্ব। তারপর আরেকটা সূত্র হলো ভার্বের পরে অ্যাডভার্ব বসে, আরেকটা সূত্র হলো অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, যে দিক দিয়ে প্রমাণিত করবে সেদিক দিয়ে প্রমাণ হয়ে যাবে। তারপরে আসছি একটি এক্সাম্পল, আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দিস গুড নিউজ, আমি এই ভালো খবরটি শুনে আসলেই খুবই সুখী। এই যে হ্যাপি অ্যাডজেক্টিভ, তার আগে বসেছে অ্যাডভার্ব, আমার এই যে ভার্বের পরে বসেছে অ্যাডভার্ব, যে দিক দিয়ে প্রমাণ করতে যাবে সেই দিক দিয়ে প্রমাণ হবে। সূত্রগুলো তুমি যদি ভালোভাবে আয়ত্ত আনতে পারো, অর্থাৎ ওই 4টা আর ওই 2টা, এই 6টা সূত্র তুমি যখনই মনে রাখবে তখন তোমার অ্যাডভার্ব চেনা খুবই সহজ হয়ে যাবে। তারপরে আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হলো যে অ্যাডভার্ব কোনো কিছু কতবার বা কত সময় পর পর হয় তা বোঝায়, তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা, অর্থাৎ ধারাবাহিকতা বোঝাবে। তাহলে আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস, এই যে আই হ্যাভ নেভার, আমি কখনো এই প্লেসে দেখিনি। এই যে বিন, নেভার নেগেটিভ বা ধারাবাহিক যাচ্ছে। অলওয়েজ ওয়ার স্মাইল অন ইউর ফেস, সর্বদা মুখে হাসি রাখবে। এই যে অলওয়েজ, এটা একটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ অ্যাডভার্ব। সামটাইমস আই রিড সাম ইংলিশ স্টোরিজ, সামটাইমস কিছু সময় আমি ইংলিশ গল্প পড়ি, কিছু ইংলিশ গল্প পড়ি। এই যে সামটাইমস হলো অ্যাডভার্ব। তারপরে আছে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, এটা কোনো কিছু সত্য কি মিথ্যা তা বলে অথবা কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করে। ট্রুলি আই ওয়ান্ট হিয়ার টু বি হিয়ার, আই ওয়ান্ট হিয়ার টু বি হিয়ার, আমি এখানে তার সাথে গিয়েছিলাম। এই যে শি স্পেশালি মেনশনড হার নেম, সে স্পেশালি তার নাম উল্লেখ করেছিল। এই যে স্পেশালি, এর আগে বলেছি যে কোনো ভার্বের আগে অ্যাডভার্ব বসে, এই যে অ্যাডভার্ব বসে, এটা অ্যাডভার্ব। আবার নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলবে না, নেভার হলো একটি অ্যাডভার্ব। আবার নিচে আমি আরেকটি সূত্র দিয়ে রেখেছি যে ওয়ার্ড প্লাস কোমা, এই যে কোমা, ওয়ার্ড প্লাস কোমা প্লাস সেন্টেন্স, অর্থাৎ ওয়ার্ড প্লাস কোমা প্লাস যদি কোনো সেন্টেন্স হয় তাহলে এই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব, এই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। উদাহরণ দেখা যাক, সামটাইমস আই রিড ইংলিশ বুক, আই রিড দ্য ইংলিশ বুক। এই যে সামটাইমস, কিছু সময়, মাঝে মাঝে আমি একটি ইংলিশ বই পড়ি, তাহলে এই যে সামটাইমস হলো একটি অ্যাডভার্ব। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। যারা যারা আগের ভিডিওগুলি দেখেনি কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে এবং পরবর্তীতে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে ক্লাসটি পেয়ে যাও এবং ক্লাসটি করতে পারো। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।